কর্মসংস্থানের জন্য যাও, সেখানে আপনি মনে করেন শুধু এটি করতে হবে, যে কাজটা শুরু করবেন। আপনি যদি মুসলমান হন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি হিন্দু হন, আপনার যে ভাষা যেটা আছে, আপনি যদি খ্রিস্টান হন ওর ভাষায় সেই করবেন। আপনি হিব্রু হন, মানে আপনি যদি ইহুদি হন, আপনার ভাষা যেটা সৃষ্টিকর্তাকে স্মরণ করে কাজটা শুরু করেন। জাস্ট ইট। আর 5 ওয়াক্ত নামাজ যেটাকে করা হয়েছে, সেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত নামাজ, সেটা খুব মূল্যবান থাকবে না। ওটা তো পার্সোনাল তো রাখতেই হবে, নিজের পারিবারিক শিক্ষাটা তো দিতেই হবে। আমি জানি না আপনি কোরআন বাংলায় পড়ছেন না আরবিতে পড়ছেন। যদি আরবিতে পড়েন তাহলে আমার কিছু বলেন না, বাংলা পড়লে আমি আপনার সাথে একটু 4টা জিনিস আমি পারি না। আপনি কোরআন আরবি পড়ার দরকার নেই তো। কোরআনকে আরবি পড়ার কোনো আপনি হয়তো রেকর্ডিং করতে বলছেন না, ওই যে ওনার আমি আমার কথা বলার চেষ্টা করছি। না 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 আপনি কথা বলেন, প্রবলেম। মানে কোরআনকে যদি আপনি পড়েন, 4টা জিনিস আপনি পাবেন, যেটা অগণিতবার, মানে আপনি কোরআনের ভিতরে 100 টাইমস বেশি বলা হয়েছে, 100 বারের বেশি বলা হয়েছে। সেটা হলো আপনি মানে প্রত্যেকটা সূরাতে মোটামুটি পাবেন আপনি। সেটা হলো প্রথম অবস্থায় সর্বাবস্থায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, প্রশংসা করো। আমি পরে ছোটো ছোটো ব্যাখ্যা করবো, এটা পরে আসতেছি। 4টাই। 2 নম্বর আসতেছে সৎকর্ম করো। 3 নম্বর আসতেছে অনাহারেকে আহার করো। ওরা এই সুযোগটাই নিচ্ছে যে রমজান মাসে সবাই তো ফ্যামিলির কাছে দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতার কারণে মনে করেন যে কয়েকটা জিনিস দেখেন, আপনি লেবু কমন জিনিস, চিনি কমন জিনিস, খেজুর, তারপরে আরেকটা ছিল আপনার তরমুজ। আমি হলি ক্লোজের ছাত্র, ম্যাট্রিক পাস করছি 90-এ। তো আমরা ওই সময় স্কুল মানে বিফোর ম্যাট্রিকের আগে আমরা অথচ আমাদের গ্রামে হাট হইতো, মানে হাট তো কম্পালসারি। সপ্তাহে 1-2 দিন করে হাট হইতো আমাদের গ্রামে। আমাদের বাড়ি থেকে মনে করেন যে 5 মিনিট। আপনার 90% আলেমরা রমজানের ঈদে এবং জাকাত ক্ষেত্রে বক্তব্য বাচ্চা দিব, কান্নাকাটি করে লাস্টে আমার একটা মাদ্রাসা আছে। আপনি যে আমি ইমাম, আমি যে আপনার কাছে যাবো, আপনি কোন পথ থেকে আনে দেবেন সেটা কিন্তু আমি জিজ্ঞেস করবো না। টাকা দিচ্ছেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ করে টাকাটা নিয়ে নিলাম। এইগুলো কিন্তু আমি কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করলাম যে আপনার মানে সাহায্য করেন। এই জন্য বলা হচ্ছে যে মনে করেন যে সৎকর্ম করো, আল্লাহর পবিত্রতা ঘোষণা প্রশংসা করো, অনাহারিকে আহার করো, আর আল্লাহর সুস্থতা করো। সৎকর্ম করলে মনে করেন, সৎকর্ম করলে তো আপনি খারাপ কাজ করার কোনো সুযোগ নাই। চামড়ারে যে এটা বললো, চামড়ারে একটা প্রতিবন্ধী, চামড়ারে তো বড় একটা সিন্ডিকেট হচ্ছে আমাদের। চামড়া একটা গরুর চামড়ার দাম কয় টাকা এখন? 300 টাকা, 400 টাকা, সর্বোচ্চ হলে 500 টাকা এখন একটা চামড়ার দাম নর্মালি। এটা কিন্তু আমরা যেটা বলেন ছোটোবেলাতে আমরা যখন হাই স্কুলে পড়ছি তখনও কিন্তু একটা চামড়া ওই সময় যে 1500-2000 টাকা একটা গরুর চামড়া ছিল। এখনো যে 2000, ওই সময় তো দেখছি 2500-1500 এরকম নর্মাল। কিন্তু এখন যদি 1000-1200 সর্বোচ্চ ভালো কোয়ালিটির চামড়া হলে, কিন্তু দেখেন ওই সময় ওই টাকাটা ওই যে বললেন যে মদ্রিস মাদ্রাসায় সবাই দিয়ে দিত, এখনও কিন্তু ওই টাকা দিয়েছে। ওখানে কিন্তু ওরা কিন্তু অনেক টাকা কম পাচ্ছে হুজুররা। আর নর্মালি দেখেন আমরা একটা স্যান্ডেল আগে কিনছি কয় টাকার, এখন কম দামে চামড়া বেশি স্যান্ডেল কিনছি কয় টাকা করে। এখানে একটা হিউজ টাকা কিন্তু ওই মধ্যস্বত্বভোগী যারা এরা কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছে। চামড়া হয় কি, চামড়াতে আমরা গুদামজাত করা যায়, রিজার্ভেশন যেটাকে বলে, সেটা কিন্তু আপনি মনে করেন 1 টাকা নেবো না, 1 টাকা কম নেবো, বেশি নেবো না, বেশি নেবো না। এটা হলো ইনসানিয়ত। এটা থাকতে হবে, এটা সৎকর্ম এবং ইনসাফ এবং